1941 সাল। শান্তিনিকেতন যেন হঠাৎই নিঃশব্দ, কারণ কবি রবীন্দ্রনাথ ঠাকুর আর নেই। তার চলে যাওয়া যেন সেই নীরবতার মধ্যে এক গভীর বিষাদের ছায়া ফেলে রেখেছে আশ্রম জুড়ে। ঠিক সেই সময়েই শান্তিনিকেতনে গান শিখতে এলেন সুচিত্রা মিত্র। তখন সঙ্গীত ভবনে ইন্দিরা দেবী পিয়ানো বাজিয়ে গান শেখাচ্ছেন, বর্ষামঙ্গল চলছে, শারদোৎসবও হচ্ছে জাঁকজমক করে। চারিদিকে শিল্প, সুর, সৌন্দর্যের মেলবন্ধন। প্রফুল্ল কুমার দাস আছেন নীলিমা সেন, অরুন্ধতী দেবী, এক অনন্য সাংস্কৃতিক পরিবেশ। চীনা ভবনের সান্ধ্য আসরে সেদিন কণিকা বন্দ্যোপাধ্যায় প্রথম দেখেছিলেন সুচিত্রা মিত্রকে। সেদিন সুচিত্রা মিত্র গেয়েছিলেন ওই যে ঝড়ের মেঘে। তার স্মার্টনেস, ফর্সা রং, ত্বকের দীপ্তি, এসব নিয়েই তখন শান্তিনিকেতনের মাঠে ঘাটে শুরু হয়েছিল নানা জল্পনা কল্পনা। কেউ বলছে শহরে থাকলে রং ফর্সা হয়, কেউ বলে নিশ্চয়ই দামি ক্রিম মাখে, আবার কারো মন্তব্য ওর হাঁটা চলায় কি তেজ, কথা হয়নি। কিন্তু দুজনেই দুজনকে আর চোখে দেখেছেন। পরে কণিকা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি সুচিত্রার সাজ পোশাক দেখতাম আর নিজের দিকে তাকাতাম। আমার লাল মাটির খালি পা, শাড়ির নিচে লাল ধুলো, রোদে পোড়া তামাটি রং। কিন্তু অচিরেই সুচিত্রা মিত্র সকলের মন জয় করে ফেললেন। গান গাওয়া, ছবি আঁকা, পুতুল গড়া, রান্না, সবেতেই তার দক্ষতা। আর এসব দেখে কণিকা বন্দ্যোপাধ্যায় একেবারে মুগ্ধ। অল্প দিনে জমে উঠল তাদের বন্ধুত্ব। একজন চিত্রাঙ্গদায়ের কুরুপা, আরেকজন সুরূপা। যেমন হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে শ্যামা রেকর্ডিং হয়েছিল, তখন শ্যামা আর ব্রজ সেন মানেই কণিকা হেমন্ত জুটি। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।